Hello, Cine Imbibers. আশা করি সবাই ভালো আছেন। I am here for a very good reason today. Finally, Marvel has released its upcoming movie trailer, Avengers Doomsday, and I am very much hyped about it. যদিও আমাকে হচ্ছে আগের যেই অ্যাভেঞ্জার্স মুভিসগুলো ছিল ইনফিনিটি ওয়ার, এন্ড গেম, এগুলোর মতন এতটা বেশি আমাকে হচ্ছে হাইপ দিতে পারেনি, বাট ইট ফেল্ট গুড। অনেকদিন পরে অ্যাভেঞ্জার্সদের দেখতেছি, অনেকদিন পরে পুরানা কাস্টদের দেখতেছি, সো ইট ওয়াজ আ প্লেজার এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ট্রেলার এপিক স্কেলে কোর্সের জন্য ভালো তো লাগছে, পাশাপাশি আরেকটা জিনিস আছে, অ্যান্ড দ্যাট ইজ নস্টালজিয়া। হ্যাঁ, কারণ ট্রেলারের স্টার্টটা হয় হচ্ছে টনি স্টার্কের ভয়েস দিয়ে, আমাদের সবার ফেভারিট রবার্ট ডাউনি জুনিয়র। এরপরে কিছুটা সময় ক্রিস হেমসওয়ার্থ এগুলো নিয়ে কথা বলে, থরের ক্যারেক্টারটা ন্যারেট করে অনেক কিছু, অ্যান্ড দেন লাস্টলি আমরা ক্রিস এভান্সের কথা শুনতে পারি, আমাদের ভেরি বিলাভেড ক্যাপ্টেন আমেরিকা। হ্যাঁ, সো বেসিক্যালি সবগুলো ক্যারেক্টারই আসছে। এখন অ্যাজ অ্যান অডিয়েন্স বা অ্যাজ আ মুভি লাভার, আমি চাচ্ছি আপনাদের সাথে সিনে ইমবাইবসের স্টোরি বা অ্যাভেঞ্জার ডুমসডে স্টোরিটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে। সো আর দেরি না করে, grab your popcorn, settle in, and let's get into Vengeance. সো যেটা বলছিলাম, ট্রেলারের শুরুতে হচ্ছে আমরা রবার্ট ডাউনি জুনিয়রের ভয়েস পাই, আমরা থরের ক্যারেক্টারের ন্যারেশন শুনতে পাই, ক্রিস এভান্স আসে সেটাও আমরা বুঝতে পারি, সেটা ট্রেলারের লাস্টে দেখানো হয়। আর এরপরে নেইমরকে দেখানো হয় মুভিতে। নেইমরের ক্যারেক্টার আছে, শুরি ব্ল্যাক প্যান্থার, যেটা নেক্সট ব্ল্যাক প্যান্থার, সে আছে, ফ্যান্টাস্টিক ফোর্সরা আছে, তারপর থান্ডারবোল্টের যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো সবাই আছে। বাট আমরা দেখতে পাই না হচ্ছে চার্লস এক্সেভিয়ার আছে এবং তার ফ্রেন্ড এরিক ম্যাগনিটো, সেও আছে এই ট্রেলারে। বাট আমরা যাদের দেখতে পাই না সেটা হচ্ছে তিনটা স্পাইডারম্যানের কাউকেই দেখানো হয়নি। অ্যান্ড হিউ জ্যাকম্যান, সেও আছে এই মুভিতে, ডেডপুল সেও আছে। সো বেসিক্যালি কাউকেই তেমন দেখানো হয় না, লেগেসি ক্যারেক্টারসদের এক দুইজনকে দেখানো হয়। এখন লেগেসি ক্যারেক্টার কি সেটা আমি বলতে চাই আপনাদেরকে। লেগেসি ক্যারেক্টার হচ্ছে মার্ভেলের এই যে এমসিইউ ইউনিভার্সটা ক্রিয়েট করার আগে, মার্ভেলের আগে একটা ইউনিভার্স ছিল যেখানে হচ্ছে হিউ জ্যাকম্যানের এক্সম্যানটা ছিল, যেখানে হচ্ছে বেন অ্যাফ্লিকের ডেয়ার ডেভিল ছিল, যেখানে হচ্ছে আপনার হচ্ছে উইসলি স্নাইপের ব্লেড ছিল, যারা ডেডপুলে অলরেডি আসছে, ডেডপুল অ্যান্ড ওলভারিন যে মুভিটা, ওটাতে আপনারা দেখতে পারবেন। সো এরা হচ্ছে লেগেসি ক্যারেক্টার, টোবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড, এরা হচ্ছে মার্ভেলের লেগেসি ক্যারেক্টার। সো প্ল্যানিং হচ্ছে এরকম যে প্রবাবলি সিক্রেট ওয়ার্স 1-এ এই লেগেসি ক্যারেক্টারগুলো মারা যাবে, পসিবিলিটিজ আছে। ডুমসডেতেও মারা যেতে পারে, ডুমসডেতে অ্যাকচুয়ালি সবাই মারা যাবে, স্পয়লার অ্যালার্ট। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডুমসডের যে স্টোরিটা হবে এরকম যে, রুমার্স আছে এরকম যে আমরা হচ্ছে শুরুতে দেখব টোবি ম্যাগুয়ার আর হচ্ছে আপনার হিউ জ্যাকম্যানের ওলভারিন টোবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের সাথে ফাইট করতেছে, কারণ তাদের যেই ইউনিভার্সটা সেটা প্রুন করা হচ্ছে, টিভি এর আন্ডারে কাজ করছে ডেডপুল আর ওলভারিন। তারা যাবে, তারা হচ্ছে টোবির স্পাইডারম্যানের সাথে মারামারি করবে, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে দে উইল সাকসেসফুলি প্রুন ইট, অ্যান্ড ইন দ্য প্রসেস হিউ জ্যাকম্যানের ওলভারিন আর টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান মারা যাবে, অ্যান্ড ডেডপুল কোনো রকমে পালায় আসবে ওখান থেকে। এখন আমরা হচ্ছে নেক্সট স্টেপের কথা যদি বলি, এই ডুম ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছেই হচ্ছে ক্রিস এভান্সের জন্য। মনে আছে এন্ড গেমের লাস্টের দিকে ক্রিস এভান্সের ক্যারেক্টার ক্যাপ্টেন আমেরিকা, সে হচ্ছে চলে যায়, সে পাস্টে চলে যায় জাস্ট টু স্টে উইথ পেগি কার্টার। এখন ওইটার জন্য আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এখন ওই ব্রাঞ্চটা তো টিভি এর দায়িত্ব প্রুন করার। সো ট্রেলারে লোকিকে দেখানো হয়েছে, অ্যান্ড লোকি হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে লোকি ওই ইউনিভার্সে যায়, এটা সিজন 1 আর সিজন 2 এর মাঝখানে, লোকি সিজন 1 সিজন 2 এর মাঝখানের ঘটনা,
সে যায় গিয়ে হচ্ছে স্টিভ রজার্সকে ওয়ার্ন করে, ক্যাপ্টেন আমেরিকাকে ওয়ার্ন করে, অ্যান্ড পাশাপাশি এটাও বলে যে দেয়ার ইজ আনাদার ইউনিভার্স যেখানে তোমরা থাকতে পারবা। তো ওরা হচ্ছে ওই দুজনকে, প্রবাবলি লোকি ওই দুজনকে ফ্যান্টাস্টিক ফোরের টাইম লাইনে নিয়ে যায়, অ্যান্ড গেস হোয়াট, ওদের জন্যই ডুম ক্যারেক্টারটা ক্রিয়েট হয়। অ্যান্ড মোস্ট প্রবাবলি এইগুলার জন্য ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সটাকেও প্রুন করা হবে। এইটার একটা এভিডেন্স আমরা পাই হচ্ছে থান্ডারবোল্টসের লাস্টে কিন্তু আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পারি ফ্যান্টাস্টিক ফোরের শিপ আসছে 616 ইউনিভার্সে। 616 ইউনিভার্স হচ্ছে মেইন ইউনিভার্স যেখানে আমরা আমাদের ভালোবাসার অ্যাভেঞ্জার্স গুলোকে দেখেছি, সবাই এই ইউনিভার্সের আন্ডারেই আছে। নাও দ্য থিং ইজ, ডুম সবাইকে কনভিন্স করবে যে ইনকারশন থেকে বাঁচতে হবে অ্যাট এনি কস্ট, এবং তাদেরকে হয়তো হেল্পও করবে, যার জন্য ক্রিস এভান্সও আসবে। আসার পরে ডুম ক্রিস এভান্স মিলে একটা কথা বলবে যে উই হ্যাভ সিন লোকি, থরকে বলবে উই হ্যাভ সিন লোকি, অ্যান্ড ফাইনালি ক্রিস হেমসওয়ার্থের ক্যারেক্টার থর হচ্ছে লোকিকে দেখার জন্য যাবে, অ্যান্ড তখনই হচ্ছে টুইস্টটা হতে পারে যে ডুম অ্যাকচুয়ালি ইনকারশন চাইতেছে। এখন ইনকারশন নিয়ে যদি কথা বলি, ইনকারশন হচ্ছে একটা ইউনিভার্স আরেকটা ইউনিভার্সের সাথে কোলাইড করতেছে, ওইটা থামানোর দায়িত্ব হচ্ছে আমাদের হিরোজদের। যেটা হচ্ছে ডুম সবাইকে প্রেজেন্ট করবে যে না আমি ইনকারশনের বিপক্ষে, বাট অ্যাকচুয়ালি ডুম ইনকারশন চায়। কেন? কারণ ইন দ্য কমিক্স সিক্রেট ওয়ার্ল্ডে ডুম ক্রিয়েটেড আ ব্যাটল ওয়ার্ল্ড যেখানে হচ্ছে সুপার হিরোদের একটা টিম থাকে, সুপার ভিলেনসদের একটা টিম থাকে, বেসিক্যালি অ্যামালগাম থাকে। সুপার ভিলেনের সবগুলো যে ভিলেন থাকে তা না, সুপার ভিলেন্সও সুপার হিরোজও থাকে, বেসিক্যালি দুইটা সাইড হয়ে যায়। ডুমসের ট্রেলারে আমরা এমন একটা জিনিস দেখতে পারি যেখানে হচ্ছে শ্যাংচি ইজ ফাইটিং গ্যাম্বিট, ভেরি অড ফাইটিং বাই দ্য ওয়ে। এইটাতে শ্যাংচি উইল ওয়াক দ্য ফ্লোর, কারণ গ্যাম্বিট পারবে না শ্যাংচির সাথে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে সব হিরোই মারা যাবে, কেউই বাঁচবে না। আর যদি থরের কথাটা বলি, থর যে লোকিকে খুঁজতে যাবে, আমরা সিজন 2 এর লাস্টে দেখেছি, স্পয়লার অ্যালার্ট, যারা লোকি সিজন 2 দেখেননি হাইলি রেকমেন্ডেড, খুবই ভালো একটা সিরিজ। সিজন 2টা শেষ করেন, ইউ উইল লার্ন এভরিথিং, ট্রাস্ট মি। তো সিজন 2 লাস্টের দিকে লোকি হচ্ছে গড অফ স্টোরিজ হয়ে যায়। সো থর ওই এক্স্যাক্ট পয়েন্টটাতে যায়, যাওয়ার পরে দেখে লোকি ইজ ডেড। এখন লোকিকে মারছে কে? লোকিকে মারছে হচ্ছে ভিক্টর ভন ডুম, ডক্টর ডুম লোকিকে মেরে লোকির পাওয়ার স্ন্যাচ করে, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস টু ক্যারেক্টার্স পাওয়ার ডুমসডে একটা ব্যাটল ওয়ার্ল্ড বানাবে এবং যেই হিরোজদের ও মেরে ফেলছে সবাইকে আবার রিইনকার্নেট করবে, সবাইকে পুনরায় আবার হচ্ছে জাগ্রত করে ওই ব্যাটল ওয়ার্ল্ডের মধ্যে রাখবে, এবং হিরোজ যারা থাকবে তাদের অ্যাকচুয়ালি কোনো মেমোরিজ থাকবে না যে তারা হচ্ছে কখনো 616 ছিল। তো এইভাবেই হচ্ছে ডুমসডে শেষ হবে ইন মাই ওপিনিয়ন। এইটা নিয়ে আবার কমেন্ট সেকশনে প্লিজ কেউ অ্যাটাক করবেন না, এটা পুরোপুরি সিনে ভাইবসের স্পেকুলেশন, সেই স্পেকুলেশনটাই আপনাদের কাছে ব্রেকডাউন করলাম। এটা নাও হতে পারে, এটা না হলে প্লিজ আমাদেরকে মানে ব্যাশ করেন না। সো এটাই ছিল আমাদের স্পেকুলেশন, আর দেখা যাক এখন মুভিতে কি হয়। আপনারা কতটুকু হাইপ সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন, আপনার ট্রেলারটা দেখেছেন কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সিনেম ভাইবস। থ্যাংক ইউ।